ওয়েলকাম ফ্রেন্ডস। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং উপাচার্যদের অবসরের বয়স বৃদ্ধির একটি খবর পাওয়া যাচ্ছে, কিন্তু পাশাপাশি এই ধরনের খবর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু পাওয়া যাচ্ছে না। এই খবরটি আজকে প্রায় সব চ্যানেলেই পাবলিশড হয়েছে। আমি কলকাতা 24x7 চ্যানেল থেকে খবরটি তুলে ধরছি। এখানে যেটা বলা হচ্ছে, দেখুন, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ব্রাত্য স্কুল শিক্ষকরা নতুন বছরে মমতার উপহার। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স 62 থেকে বেড়ে 65 করা হলো। সঙ্গে উপাচার্যদেরও অবসরের বয়স 65 থেকে বাড়িয়ে করা হলো 70 বছর। সোমবার নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা এদিন স্কুল শিক্ষকদেরকে ব্রাত্যই রাখলেন। পরে শিক্ষামন্ত্রী পার্থবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনিও জানান, এই বিষয় নিয়ে সরকার এখনই কিছু ভাবছে না। এখন প্রশ্ন, অবসরের সময়সীমা বৃদ্ধির বিষয়টি কবে থেকে কার্যকর করা হবে? মুখ্যমন্ত্রীর ঘোষণা পর শিক্ষামন্ত্রী পার্থবাবুকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই বিষয়ে ইউজিসির নিয়ম ও সপ্তম বেতন কমিশনের বিষয়টি দেখতে হবে। পার্থবাবু এদিন আরও জানান, উপাচার্যদের অবসরের সময়সীমা বাড়ানো নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করে দিতে চাই। এই বিশেষজ্ঞ কমিটি ঠিক করবে উপাচার্যের আদৌ 70 বছর পর্যন্ত থাকতে ইচ্ছুক কিনা, কারণ অনেকেই আর সেভাবে থাকতে চান না। এছাড়া এই কমিটি ইউজিসি ও সপ্তম বেতন কমিশনের বিষয়টিও দেখবে। পাশাপাশি এদিনের সমাবর্তন অনুষ্ঠানে এসে আচ্ছা, এর পরের খবরটি আপনার অন্য বিষয়ে রয়েছে। বেশ, তো তাহলে আমরা যেটা দেখলাম, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং উপাচার্যদের অবসরকালীন যে বয়স, সেই বয়সের ঊর্ধ্বসীমা কিছুটা করে বাড়ানো হয়েছে। পাশাপাশি একই ধরনের খবর কিন্তু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু নেই। হয়তো পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন, যার অবশ্য এখনও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না সুপারিশ জমার বিষয়ে, হয়তো সেখানে এই বিষয়ে কিছু থাকলেও থাকতে পারে। তো যাই হোক, আপাতত শিক্ষাক্ষেত্রে একটা পাঠ, অন্তত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, একটা পাঠে তাদের অবসরকালীন বয়স বৃদ্ধির একটি খবর রয়েছে। তো হয়তো এরপর শিক্ষক শিক্ষিকাদের জন্য এই ধরনের বিষয় এলেও আসতে পারে। যদিও সেটা এলে একদিকে যেমন শিক্ষক শিক্ষিকাদের উপকার হবে, তেমনই কিন্তু বেকার ছাত্রছাত্রী যারা, চাকরি প্রার্থী যারা, তাদের কিন্তু অনেকটাই অসুবিধা হবে। তো দেখা যাক এই দুটোকে সামঞ্জস্য রেখে কিভাবে শিক্ষা দপ্তর এগিয়ে যায়। আজকের খবর এটুকুই। ধন্যবাদ।